পিতা, তবে বিশ্বপে তো এক মহান নেতা। আমরা পেতাম ফিরে জাতির পিতা, যদি রাত হলি শোনা যেত বঙ্গবন্ধু মরে না। পুরুষের মতো করেনি
তুমি আমার শত্রুকে দেখতে চাও? কালিকা, তুমি এদিকে এসো। হ্যালো, ওই ওই যে দেখো কালিকা, বেগমের সাহেবা তার প্রাথমিক কন্যাকে বুকে জড়িয়ে ধরে দিব্যি আরামে সে ঘুমাচ্ছে। আর বিলম্ব না করে কালিকা তুমি ছুটে যাবে ঘরের মধ্যে, তোমার হাতের তীক্ষ্ণ ছুরিটা নিয়ে প্রথমে বসিয়ে দিবেন বেগমের সাহেবার বক্ষে। তারপর তার মাসুমের শিশু কন্যাটিকে নিয়ে তুমি পালিয়ে। তবে তাই যাচ্ছি হুজুর। তবে কাজ শেষের পরে যদি আপনি আমার সাথে কোনো বেইমানি করেন, তাহলে আমার এই ছোরা আপনার বুকে বসাবো, আমি দ্বিধা করব না। তুমি তুমি বিশ্বাস করো কালিকা, এ আরামে যা বলেছে তা তুমি ঠিকই পাবে। কারণ এ আরামের সার কথা কোনদিন নড়চড় হয় না। যাও যাও কালিকা। তবে হ্যাঁ, বেশ, আমি চলে যাচ্ছি। তবে কথাটা মনে রাখবেন, আমার সাথে যদি কোনো রকম বেইমানি করেন, তাহলে এই বস্ত্রতে সবাই ছেড়ে দিল, এই কালিকা তোর বাড়ি কোনদিন ক্ষমা করবে না। তোমার তোমার মৃত্যু কালে তুমি আমাকে অবিশ্বাস করে বেগমের সাহেবার শিশু কন্যাকে তুমি তুলে দিয়ে গেছ মমিনী খাঁ হাতের মধ্যে। শুধু তাই নয়, তোমার মৃত্যুর পূর্বে তুমি আরো বলে গিয়েছ এই পৃথিবীর মধ্যে সবাইকে বিশ্বাস করা যায়, কিন্তু এই আরামের সাথে নয়। কেন কেন আমি কি অপরাধ করেছিলাম তুমি আমার হাতে তুলে না দিয়ে হাতে তুলে দিয়েছ? আরামের সাহেবার দেখতে চাই কেমন করে তোমার রক্ষিতা বেগমের সাহেবা আর তার সঙ্গে শিশু কন্যাকে কেমন করে এ দুনিয়ার মধ্যে বাঁচিয়ে রাখে। তাই তো আমি কালিকাকে পাঠিয়েছি পরিষ্কার ঘোষণা করে বেগমের সাহেবার তার কন্যাকে যেন এই পৃথিবী থেকে সরিয়ে দেয়। তবে আমার নাম উজিরে আলা আরাম 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 শাহ। হ্যালো হ্যালো, একটাকে আমি শেষ করে দিয়েছি, এবার তোকে হত্যা করতে পারে আমার কাজটা হাসিল হবে। मेरा नाम मेरा
মেরো না এই শিশুকে। মেরো না ওই শিশুকে। মেরো না ওই শিশুকে। সে যে হলো অমর শিশু, সে যে হলো অমর শিশু। ভালোবাসা বুঝে না রে। মেরো না ডাকাত, মেরো না এই শিশুকে। ওকে তুঝে তুলে করে দেখায় রে বাড়িতে রে। ওকে যে তুলে করে দেখারে তুই বাড়িতে। ওই শিশুকে মেরো না ওই শিশুকে। না না না, আমার কাজ আমাকে করতে হবে। আমার কাজ যদি আমি না করতে পারি তাহলে হুজুর আমাকে রেহাই দেবে না। কি সে আমার গলায় এভাবে চেপে ধরছে কেন আমি বুঝতে পারছি না। সে কি তাকে? না না, আমাকে ওকে মারতে হবে। আমাকে না না, বারবার বারবার একে আমাকে নিষেধ করছে। ওগো ওগো, তুমি ওই শিশুটাকে মেরো না। ও কি ও কমলের মা? দূর থেকে কে যেন বেশি উঠেছে। কমলের মা। না 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 না, আমি ওকে মারতে পারছি না। আমি যখন তাকে মারতে যাই তখন সে যে আমার দিকে দেখিয়ে কি যেন বলে, আমাকে মেরো না। আমি মারতে পারছি না, আমি মারতে পারছি না। না না, আমি ওকে মারবো না, আমি ওকে মারবো না। ওকে আমি তাকে লালন পালন করব, কারণ আমি খুন করেছি। আমি খুনি। এই শিশু বাচ্চাকে আমি লালন পালন করব। আমি রাজ্য ছেড়ে আমি অন্য রাজ্যে চলে যাব। আমি পালাই, আমি পালাই, আমি পালাই। কোন দিকে পালিয়ে এসেছে দুর্ভিক্ষের দল? আমি সে জালিলকে হত্যাই করব। তা আর হয়তো সম্ভব হবে না শিবশালা, কারণ আমিও চেষ্টা কম করিনি। এরপর যখনই আমি অস্ত্র হাতে শয়তান কালিকাকে হত্যা করতে উদ্যত হই, ঠিক সেই সময় সে পকেট থেকে পিস্তল খানা বের করে আমার মাথায় ঠেকিয়ে দিয়েছে বলে। কালিকা কালিকা কালিকা, তার এত বড় স্পর্ধা, শত পাহারা বেষ্টিত রাজপ্রাসাদে প্রবেশ করে শিশু কন্যা সহ বেগম সাহেবাকে হত্যা আমি প্রতিশোধ দেব।
আমি তাই কামনা করছি মমিন খা, যেমন করি হোক সেই শয়তানকে ধরে এনে দুনিয়া থেকে সরিয়ে দিতে হবে, না হলে যে সেই কালী খার সাহস আরো ধীরে ধীরে আরো দ্বিগুণ হয়ে অগ্নি আগুনের মতো ধাও ধাও করে জ্বলে উঠতে থাকবে। তাই করবো উজির সাহেব। যে শয়তান এমনি ভাবে আমার প্রভু পত্নী আর তার শিশু কন্যাকে হত্যা করেছে, আমি যেমন করে হোক সে শয়তানকে ধরে এনে সমস্ত প্রজাগণের সামনে করবো নির্মমভাবে হত্যা। আর আমিও আপনাকে কথা দিল, সেই হত্যাকারীকে চেষ্টা করতে গিয়ে আমি আরামের শাহ কোনো দিন পিছ পা হব না। তবে আর উজির সাহেব, আসুন রাত্রি প্রভাতে আমরা ওই কালীহার অনুসন্ধানে বেরিয়ে যাই। অসম্ভব, তোমার এই বৃথা চেষ্টা কোনো ফল হবে না, কোনো ফল হবে না মনের ইচ্ছা। আজ রাত্রিটা চলে যাবার পর এই কালী খার সন্ধান আর এই রাজ্যের মধ্যে কেউ দিতে পারবে না, কারণ আরামের শাহ কোনো দিন কাঁচা কাজ করে না। আমি জানি কালী খা যদি ধরা পড়ে যায় তাহলে আরামের শাহর মুখোশটা খুলে যাবে। তাই তো আমি আরামের শাহ আমার মুখোশটা এমন ভাবে আমি পরিয়েছি যাতে করে এই রাজ্যের মধ্যে কেউ না পারে এই আরামের শাহর মুখোশটা খুলতে 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 রাজা লোকে অপমান করার সাহস কোথায় পেয়েছিস? বল বল শোনো, বল 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 বল। আপনার চাবুকে বলে আপনার চাবুকে খেয়ে আমি যে মরে যাব, আমি মরে যাব। তাহলে বল এতদিন যাবৎ রাজস্ব দেওয়া হয়নি কেন? কি করে দেব হুজুর? আপনি হয়তো জানেন না, কত কষ্ট করে আমি ছেলে মেয়ে দিন কাটাচ্ছি। কারো বললে নাই ভালো একটি খাবো, কারো পেটে নাই ভাত, খিদের জ্বালাই ছেলে মেয়েরা আউ বাউ করে শিক্ষা দিয়ে বলে আমাকে বাদ দাও। আমি বাদ তুলে দিতে পারি না। রাজস্ব দিতে হবে আরামজাদা, নইলে চাবুকের কোষাঘাতে পিষে মারবো।
না না, আর আর বেশি দিন পারবেন না। আপনারা যেভাবেই অযথা ওই নিরহ মানুষগুলোর উপর চাবুকের পর চাবুক চালিয়ে যাচ্ছে, খোদা ওই অত্যাচার নীরবে সহ্য করবে না, সহ্য করবে না। এর পরিণাম আপনাদের বুক করতেই হবে, করতেই হবে। এর আগে বল, এর আগে আমি চাপকে তোর পিঠের ছাল তুলে নেব। কাসেম, বন্ধ করো তোমার এই চাবুক। কেন ভিতর? আমি জানতে চাই কোন অপরাধে ওকে এমনি ভাবে চাবুক মারা হচ্ছে। কাসেম আমাকে সেদিন অপমান করেছে, নিশ্চয়ই তুমি তার প্রতি কোনো অবিচার করেছো। কাসেম না ভিতর, আমি শুধু এতদিন রাজস্ব দেওয়া হয়নি কেন তাই জানতে চেয়েছিলাম। মিথ্যে কথা হুজুর, মিথ্যে কথা। উনি আমার বাড়িতে এসে আমাকে চাবুক মারতে গেলে আমার স্ত্রী তাকে বাধা দেয়। তখন আপনার সুপুত্র আমার স্ত্রীকে লাথি মেরে ফেলে দেয়, আমার স্ত্রীর মাথা ফেটে হজরের রক্ত ঝরতে থাকে। এই দৃশ্য আমি সহ্য করতে না পেরে আপনার পুত্রকে আমি অপমান করতে বাধ্য হয়েছি। কাসেম, প্রজাদেরকে এমনি ভাবে নির্যাতন করার আদেশ তুমি কোথায় পেয়েছ? আমি 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 দিয়েছি তাকে সাহস। আমি জানি আপনি ছাড়া আমার কঠোর আদেশ কোন মানুষ দিতে পারে না। পিতা, তোমাকে আর পিতার মুখে মুখে তর্ক করতে হবে না। যাও, বেরিয়ে যাও আমার সম্মুখ থেকে। তাই যাচ্ছি পিতা, তাই যাচ্ছি। আর আপনাকে বলছি উজির সাহেব। আমাকে বলুন বলুন বলুন। আপনি আপনি ওকে ওকে আপনি ক্ষমা করুন। এমনি ভাবে যদি সবাইকে ক্ষমা করে দেওয়া হয় তাহলে যে রাজভান্ডার একেবারে শূন্য হয়ে যাবে। সে তোমাদের প্রতি এমন ভাবে নির্যাতন করলে আপনার 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 ধ্বংস কেউ রোধ করতে পারবে না। তাহলে আপনি কি বলতে চান সিপা সালাম মমিন শাহ? আমি বলতে চাই যে প্রজারা দিনের পর দিন স্ত্রী-পুত্র নিয়ে দিন কাটাচ্ছে আর তাদেরকে এমনিভাবে চাবুকের পর চাবুক চালিয়ে যাবে, আপনাকে কোনোদিন ক্ষমা করবে না। তাই তাই এখনো বলছি ওকে আপনি ক্ষমা করুন, ওকে তার স্ত্রী-পুত্রর কাছে ফিরে যেতে দেন। ক্ষমা 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 ক্ষমা, ঠিক আছে। আজ শুধু আমি আপনার কথায় ওকে আমি ক্ষমা করলো। যাও ভাই, তোমার স্ত্রী পুত্র হয়তো তোমার আশায় পথ চেয়ে বসে আছে। তুমি যাও, তুমি তাদের কাছে ফিরে যাও। তাই যাচ্ছি হুজুর, তবে যাবার আগে একটি কথা বলে যাচ্ছি। যদি যদি আপনার মতো লোক, রাজ্যের প্রতিটা লোক যদি আপনার মতো হতো তাহলে তাহলে আমাদের মতো গরিব দুঃখী অসহায় প্রজারা ওদের মতো মানুষের চাবুক খেতে হতো না।
খুদা আপনার মঙ্গল করো, খুদা আপনার মঙ্গল করো। আর শুনুন শিবশালা, এমনি ভাবে যদি বারবার আপনি আমার কাছের ব্যাঘাত ঘটাতে চান, তাহলে এর প্রতিফল খুবই খুবই ভয়াবহ হয়ে উঠবে। আর আপনাকে বলছি উজির সাহেব, বলুন। রাজকার্য পরিচালনা করতে গিয়ে যদি এমনি ভাবে প্রজাদেরকে নির্যাতন চালিয়ে যান, তাহলে আমি তাদের পক্ষ হয়ে আপনার বিরুদ্ধে রুখে দাঁড়াবো, আর সেই সঙ্গে সঙ্গে আপনাকে ঠেলে দিব ওই নরকের অন্ধকারে, নরকের অন্ধকারে। অন্ধকারে? যাবে নরকের অন্ধকারে। তোমাকে তোমাকে যে কেমন ভাবে বশ মানাতে হয় সেই কলা কৌশল আরামের সার ভালো করে জানা আছে। যদি তুমি আমার হাতে হাত রেখে কাজ করে যাও, তাহলে তোমার জীবনটা হবে সুপ্রসন্ন। আর যদি আমার কাজের কৈফিয়ত নিতে চাও, তাহলে তোমাকে আমি হ্যাঁ, তোমাকে আমি এই বেগমে সাহেবার মতো এই দুনিয়া থেকে চির বিদায় করে দেব। প্রয়োজন হলে তাই করাই উচিত উজির সাহেব, কারণ পথের কাটা পরিষ্কার করে নিতে না পারলে নিজের ভাগ্যকে সুপ্রসন্ন করা যায় না। কাসেম, আমি জানি কাসেম, এই প্রাসাদটার মধ্যে তুমি হচ্ছ আমার একমাত্র আপনজন। তাই তোমাকে নিয়ে এই আরামের সার সকল ভরসা। আমার জন্য আপনি ভাববেন না উজির সাহেব, আপনার ভাগ্যকে সুপ্রসন্ন করায় যদি আমাকে জীবন দিতে হয় তবে দেব। তবে পিতার অবাধ্য হয়ে যে কালিমা মুখে ঢেলছে তা কোনোদিন মুছে দিতে পারবো না। আমিও জানি কাসেম, তোমার পিতা আর কোনোদিন তোমাকে সাদরে পুত্র বলে মেনে নেবে না। তাই তো তোমার ভবিষ্যৎ আমাকে করে দিতে হবে। যদি তুমি আমার কথা মতো কাজ করে যাও, তাহলে তোমার ভাগ্যটাকে সুপ্রতিষ্ঠিত করার জন্য প্রয়োজন বোধে আমার একমাত্র কন্যাকে আমি তোমার সঙ্গে শাদি দিয়ে তোমাকে না আমার এই পাশে আবদ্ধ করে রাখতে চাই। সেই জন্য তো পিতার সুপরামর্শকে অগ্রাহ্য করে আপনার সাথে হাত মিলেছে উজির সাহেব। কারণ আমিও ভেবে দেখেছি পিতার সাধু বালিকে মেনে নিলে আমার জীবনটাই ধ্বংস হয়ে যাবে। এটাই যে হচ্ছে তোমার উত্তম বুদ্ধি বাবা। তবে মনে রেখো কাসেম, তোমার কাজের উপর নির্ভর করবে
আমার আরামের সারথর ভবিষ্যৎ ভবিষ্যৎ ভবিষ্যৎ। এই কাসেম খাই সবই পারে উজির সাহেব। নিজের পিতার সাথে যেমন অবাধ্য হয়ে আপনার সাথে হাত মেলাতে পারে, তেমনি আপনার অদাবর খেলা ফলে আপনার সাথে বেইমানি করতে কোনোদিন দ্বিধাবোধ করবে না। আর মহামান্য উজির কন্যাকে কেমন করে যে আমার বশ পালাতে হবে তা এই কাসেম খার ভালো করেই জানা আছে। হ্যালো সম্মানিত দর্শক, আপনাদেরকে আমরা সুন্দর একটি নাটক উপভোগ করছি, তার মাঝখান দিয়ে 1 মিনিট বিরক্ত করার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। নগরে দেখা দিয়েছে বন্যা, এখন আমি কি করব? এই কে আছিস? সেনাপতিকে দরবারে পাঠিয়ে দে। আমাকে কেন স্মরণ করেছেন যুবরাজ? সেনাপতি সাহেব, আমি জানতে পারলাম উজান করে নাকি বন্যা হয়েছে। হ্যাঁ যুবরাজ, উজান করে সকল চাষিদের ফসল বন্যার পানিতে তলিয়ে গেছে। এখন তাদের বাঁচার উপায়? আমি গিয়েছিলাম উজান করে রাজকর আনার জন্য। তাদের এই দুরবস্থা দেখে আমি বলেছি এই বছর আপনারা রাজকর দিতে হবে না। না সেনাপতি, আপনি উজান করে তাদেরকে গিয়ে বলবেন আমি আগামী 2 বছরের খাজনা মওকুফ করে দিয়েছি। ঠিক আছে যুবরাজ, আপনি যখন আমাকে আদেশ করেছেন তাহলে এই মুহূর্তে আপনার আদেশ মাথায় নিয়ে আমি এক্ষুনি যাবো উজান গায়ে। তারপর উজান গায়ে সবাইকে ডেকে বলবো যুবরাজ সজল কুমার আপনাদেরকে 2 বছরের খাজনা মওকুফ করে দিয়েছে। সেনাপতি বলুন যুবরাজ, কি বলবেন? বিজয়নগর ও পাণ্ডবনগর থেকে রাজকর পাঠিয়েছে। শুধু পাণ্ডবনগর থেকে রাজকর পাঠিয়েছে যুবরাজ। কেন বিজয়নগর থেকে পাঠায়নি কেন? বিজয় রাজা বলছে এই বছর তারা রাজকর দিতে পারবে না। কেন দিতে পারবে না? সে আবার বলছে তার রাজ্যে নাকি দুর্ভিক্ষ দেখা দিয়েছে, তাই সেই এই বছর খাজনা দিতে পারবে না যুবরাজ। তার কাছে কত বছরের খাজনা বাকি সেনাপতি? 10 বছরের খাজনা বাকি পড়েছে যুবরাজ। আপনি আমার আদেশ না মানিয়ে আজই বিজয়নগরে যাত্রা করবেন, তাকে গিয়ে বলবেন আগামী 3 মাসের মধ্যে আমার সব খাজনা পরিশোধ করতে। আমি তাই করব যুবরাজ। আগামীকাল আমি আপনার আদেশ নামা নিয়ে ওই বিজয়নগর অভিমুখে আমি যাত্রা করব। তাকে কি আমি বলবো যুবরাজের আদেশ আপনাদেরকে খাজনা দিতেই হবে। তাই করুন সেনাপতি, এখন চলুন বিশ্রাম নেই গিয়ে। তাই চলুন যুবরাজ। পাঠ করতে আসি না, 3টে কথা বলবো। সম্মানিত নাট্যমোদী ভাই ও বোনেরা আমার, আপনারা দেখছেন অন্ধকার রজনী, সয়ফল বাদশা, মলোয়া সুন্দরী। নাটকটা শেষ পর্যন্ত দেখে যাবেন, আমার মনে হয় ভালোই হবে। তবে যাক, এর মধ্যে আমার পাশে একটা মেয়ে দাঁড়িয়ে, শিশু শিল্পী দাঁড়িয়ে রয়েছে।
নিজেকে দে বেড়া নিয়ে হয়েছে রে রতন। নিজেকে দে এখন আর কাঁদলে চলবে না রে। বাপুজিকে যে উদ্ধারের ব্যবস্থা আমাদেরকে করতেই হবে। তুই তুই পারলি না কমল, দুশ্মনের হাত থেকে আমার বাবুজিকে উদ্ধার করতে। আমি চেষ্টা করেছি রে বলো, কিন্তু কিন্তু আমি ওই জানোয়ারের কাছে পরাজিত হয়ে গেছি রে বলুয়া। আমি পরাজিত হয়ে গেছি। বেশ, তুই পরাজিত হয়ে গেছিস ওই দুশ্মনের কাছে, কিন্তু আমি পরাজিত হব না কিছুতেই। কি বলছিস? আমি একাই যাব। একাই যাবি তুই? আমার বাবুজিকে উদ্ধার করতে। বাহ। যেমন করে হোক আমার বাবুজিকে আমি উদ্ধার করে আনবই আনবো। কি বলছিস বলুয়া? হ্যাঁ, আমি ঠিকই বলছি। আমার বাবুজিকে আমি উদ্ধার করে আনবো, আমি উদ্ধার করে আনবো। বলুয়া, আমাকে এমনি ভাবে আর দাঁড়িয়ে থাকলে চলবে না। আমার এলাকার সকলকে জানাতে হবে, সবাইকে নিয়ে একসঙ্গে ওই শয়তানের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়তে হবে, উদ্ধার করতে হবে আমার বাপুজিকে, আমার বাপুজিকে। সৈনিক, ওই দর্শক কারিকাকে ওই হুটির সাথে বেঁধে রাখো। ওকে আজ আমি ডাকাতি করার স্বাদ চিরদিনের জন্য বন্ধ করে দেব। তাই করছি হুজুর, তাই করছি। চলে আয়, চলে আয় বেটা। আয় আয় আয়, চোখে দেখছি কত সুন্দর শান্তি, আরাম, আরামের আর তাই তো ঘরের মধ্যে বেঁধে দেখছি। বল শালা, কি শাস্তি তুই পেতে চাস? বল 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 শালা, কি বল, কি শাস্তি তুই পেতে চাস? তুই আমাদের নবাব কন্যাকে হত্যা করেছিস, আমাদের বেগম সাহেবাকে হত্যা করেছিস। এবার হত্যার বদলে তোকে হত্যাই করবো শয়তান। বল বল না বল। এই যন্ত্রণা থেকে আমাকে মৃত্যু নরবলির কাছে আমাকে মৃত্যু করে দাও, তবু আমি কষ্ট সহ্য করতে রাজি না। আপনি আমাকে হত্যা করুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তোকে হত্যাই করবো শয়তান। তুই আমাদের বেগম সাহেবাকে হত্যা করেছিস, আমাদের নবাব কন্যাকে হত্যা করেছিস। এবার হত্যার বদলে আমি তোকে হত্যাই করবো। বল বল না, এমনি করে চাবুক না মেরে আর দেরি করবেন না, আমাকে হত্যা করুন। আমার কমলে যদি এসে পড়ে তাহলে আপনাকে হত্যা করবে। কি শালা বন্ড, এখনো তুই আমাকে হত্যার ভয় দেখাচ্ছিস? বল শালা, বল বল। এই কে আছিস? আদেশ করুন হুজুর। যা, ওকে নিয়ে গা তোকে বলবে এখনই তাকে হত্যা করে তার ছিন্ন শির এনে আমাকে উপহার দেবে। চলে আয় শয়তান, চলে আয়। হ্যাঁ, আমি চলে যাচ্ছি,
তবে মৃত্যুর পূর্বে আমি একটি কথা বলে যাইতে চাই, আমাকে হত্যা করেও শান্তি পাবে না। আপনার নিকটতম শয়তান ওকে হত্যা না করে নিকটতম, কারণ বেগম সাহেবকে হত্যা করার পেছনে শুধু আমি নয়, আর একজন রয়েছে রাজপ্রাসাদে, সে হলো উজিরে আরাম আমি জানতাম তোমার দ্বারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, কারণ নবাব বাহাদুর বলে গিয়েছিল দুনিয়ার সবাইকে বিশ্বাস করো, ওই উজিরে আরামকে কোনোদিন বিশ্বাস করো না। এবার তোমার শয়তানের মুখোশ আমি খুলে দিব। বল বল শয়তান, আমার বাবুজি কোথায়? ওই বড় পরে পাঠিয়ে দিয়েছি। তাহলে তাহলে তোকে আমি জমের ঘরে পাঠিয়ে দেবো। আয় তোমার বাচ্চা। হুজুর, দস্যু কালিকার ছিন্ন বাবুজি, 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 ওগো খোদা, আমি এসে তোমাকে উদ্ধার করতে পারলাম না বাবুজি। আমি আসার পূর্বে ওরা যে তোমাকে মেরে ফেলেছে বাবুজি। এখন আমি কি করব বাবুজি, এখন আমি কি করব? ওরা যে তোমাকে পরপারে পাঠিয়ে দিয়েছে। না না যাও যুবক, বাবুজি, তোমার বাপুজির ছিন্ন শিরখানা দেখানোর জন্য ওই পাহাড়ি এলাকাতে নিয়ে যাও। থামো শয়তান, যাকে আর কোনোদিন ফিরে পাবো না, তার ছিন্ন শির নিয়ে এই পাহাড়ি জনতার মাঝে আর প্রতিহিংসার আগুন আমি কিছুতেই জ্বালাবো না। আমিও তোকে বলে যাচ্ছি শয়তান, আজ যেভাবে তুই আমার বাবুজিকে আমার চোখের সামনে হত্যা করেছিস, যদি কোনোদিন আমি সুযোগ পাই তোকে এমনি ভাবে শেষ করে দেব, এমনি ভাবে শেষ করে দেব, কথাটা যেন তোর মনে থাকে। যাও সৈনিক, ওই সিমলা গড়ে গ্রামে গঞ্জে সবাইকে দেখে বলে দাও, আজ থেকে 15 বছর আগে দস্যু কালিকা রাজপ্রাসাদে প্রবেশ করে শিশুকন্যা সহ বেগম সাহেবকে হত্যা করেছিল। আজ শিবশালা মমিনিকা সেই কালিকাকে হত্যা করে বেগম সাহেবের হত্যার প্রতিশোধ নিয়েছে। না, আমি চাই হুজুরের আদেশ আমাকে শামিল করতেই হবে। হ্যাঁ, ঠিক আছে। রামুগা চলে।
এইবার শেষ করে দিয়েছি আমার জীবনের পথের চলার পথের কাটা। এবার থেকে আরামেশার মুখোশ আর কারো সাধ্য হবে না খুলে দেয়। উজির সাহেব, দেখতে যে পাচ্ছেন কেমন ভাবে কেমন কৌশলে আমার পথের কাঁটাগুলো পরিষ্কার করে দিয়েছে। ওকে যদি হত্যা করতে না পারলে আমার এ ফয়সলকে কিছুতেই আয়ত্তে করা সম্ভব হতো না। অবশ্যই আর পিছনে তোমারও কৃতজ্ঞতা রয়েছে। বলছি না উজির সাহেব, এই কাসেম যেই কাজে হাত দিবে তা সফল না করে ছাড়বে না। কাসেম, এবার আরেকটি নতুন কাজে হাত বাড়াতে হবে। বলুন কি সেই নতুন কাজ? কালিখাকে তো দিলে জীবনে শেষ করে, এবার আমার ফয়সলের পথের কাটা শয়তানি মলোয়াকে দুনিয়ার বুক থেকে সরিয়ে দিতে হবে। তবে হব আমি নিষ্কণ্ঠ। এর তেমন কোনো কঠিন কাজ বলে মনে করি না উজির সাহেব। এবার আপনি দেখে নেবেন কেমন করে সেই কলঙ্কিনীকে চুলের মুঠি ধরে আপনার পায়ের নিচে এনে ফেলাবো। সাবাস, 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 সাবাস। এর জন্যই তোমাকে না আমার এত প্রয়োজন। এমনি ভাবে তোমাকে নিয়ে আমার প্রত্যেকটি কাজে এগিয়ে যেতে হবে, এগিয়ে যেতে হবে। তবেই হব আমি সার্থক। এসো কাসেম, এসো, তুমি আমার সঙ্গে এসো। তোমাকে না আমার আরো অনেক কিছু বলার আছে, তবে বলবো এইখানে নয়, বিশ্রামাখানে। এসো আমার সঙ্গে। তাই চলুন উজির সাহেব, তাই চলুন। ওগো দয়াময়, পিতার মৃত্যুর সময় সমস্ত দায়িত্বভার আমার হাতে তুলে দিয়ে গেছেন। আমি যেন সেই দায়িত্ব ভালোভাবে পালন করতে পারি, সেই শক্তি তুমি আমাকে দান করো। কিন্তু সেনাপতি অজয় সেনকে পাঠিয়েছিলাম বিজয়নগর থেকে রাজকর আনিয়ে আনার জন্য, কিন্তু সেনাপতি এখনো আসছে না কেন? আমি বিজয়নগর থেকে ফিরে এসেছি যুবরাজ। বলুন কি সংবাদ? আমি যখন বিজয় রাজার কাছে রাজকর চেয়েছি, তখন বিজয় রাজা আমাকে চরমভাবে অপমান করেছে। কি সামান্য বিজয় রাজার এত বড় সাহস, সে আমার সেনাপতিকে অপমান করে? শুধু তাই নয় যুবরাজ,
তার এই সেনাপতি আমাকে বেইজ্জতি করে